আপনি ঘুম থেকে উঠলেন, ফোনটা চেক করলেন, সেই কোম্পানি থেকে এখনো কোনো উত্তর নেই। আরেকটা প্রত্যাখ্যান, আরেকটা না, ইনবক্স নিঃশব্দ, কিন্তু হৃদয়ের ভিতরে চিন্তার আওয়াজ বড় বেশি। এবং এখানেই সেই সত্য যা অনেকেই বলেন না। আপনি একা নন, হাজারো মানুষ প্রতিদিন একই বোঝা নিয়ে জেগে ওঠেন। এমন সব চাকরির বিজ্ঞাপন স্ক্রল করেন যা তারা আসলে করতে চান না, কেবল বেঁচে থাকার জন্য এমন একটা সিস্টেমে টিকে থাকার চেষ্টা করছেন যা কখনো শান্তির জন্য তৈরি হয়নি। কিন্তু যদি সমস্যা আসলে আপনার না হয়, যদি আল্লাহ ইচ্ছাকৃতভাবেই এসব দরজা বন্ধ রাখেন, কারণ আপনার রিজিক নির্ধারিত হয়েছে একদম অন্য কোনো পথে, যেটিকে আপনি হয়তো উপেক্ষা করে চলেছেন। হয়তো আপনি এখন এই ভিডিওটা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, কিন্তু দয়া করে থেমে যান। এটা কোনো বানানো মোটিভেশনাল কথা নয়। এটা সেই আপনার স্বপ্নের চাকরির কথা ভাবুন টাইপের কথাও নয়। এটা বাস্তবতা। আর ইনশা আল্লাহ এই মুহূর্তটাই হতে পারে সেই সময় যখন সবকিছু আপনার কাছে অর্থবোধক হয়ে উঠবে। আপনি তো সবকিছু ঠিকভাবেই করেছেন, পরিশ্রম করেছেন, সব জায়গায় আবেদন পাঠিয়েছেন, দোয়া আর ইস্তিগফারেও আল্লাহর কাছে কেঁদেছেন, তারপরও কিছুই হয়নি। হাল ছাড়বেন না। এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না যে সব শেষ, কারণ আপনি যা শুনতে যাচ্ছেন হতে পারে এটা আপনি জীবনে আগে কখনো শোনেননি, আর সম্ভবত এটাই ছিল আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। হাসল কালচারের ভ্রান্তি, আরও বেশি কাজ করুন, এটা কোনো ধর্ম না। আমরা এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে প্রোডাক্টিভিটি বা কর্মক্ষমতাকে উপাসনা করা হয়। যদি আপনি সবসময় ব্যস্ত না থাকেন, তাহলে মানুষ ভাবে আপনি অলস। যদি আপনি প্রতিদিন না ছুটেন, তবে মনে করা হয় আপনি পিছিয়ে পড়ছেন। আপনার কাছে এমন এক স্বপ্ন বিক্রি করা হয়েছে যেখানে আপনার মূল্য নির্ধারিত হয় আপনি কত ঘন্টা কাজ করেন, দিন শেষে আপনি কতটা ক্লান্ত দেখাচ্ছেন এবং আপনার কাজের পরিমাণ অনুযায়ী। কিন্তু ইসলাম কোনো কর্পোরেট কোম্পানির দাস বানাতে আসেনি। ইসলাম এসেছে মানুষকে আল্লাহর দাস বানিয়ে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল, আজকে অনেক মুসলমান নিজের মূল্য নির্ধারণ করেন তাঁরা দিনে কত ইমেল পাঠালেন, কত বড় পদবি পেলেন, বা কতগুলো চাকরির অফার এলো, এসব দিয়ে। আমাদের একটি মিথ্যা স্বপ্ন দেখানো হয়েছে, যদি শুধু পরিশ্রম করি একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি নিজেই বলুন, যদি রিজিক সত্যিই শুধু পরিশ্রমের মাধ্যমে আসত, তাহলে কেন সবচেয়ে কষ্টকর কাজ করা মানুষগুলো সবচেয়ে কম উপার্জন করেন? যিনি রোদের মধ্যে ইট বহন করছেন, তিনি কেন সমুদ্র পাড়ে বসে ইমেল করা লোকটার চেয়ে কম বেতন পান? কারণ রিজিক পরিশ্রমের মাধ্যমে আসে না, রিজিক আসে শুধুমাত্র আল্লাহর কাছ থেকে। এখন ভুল বুঝবেন না, ইসলাম পরিশ্রমকে উৎসাহ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ নিজের হাতে উপার্জন করা খাবারের চেয়ে উত্তম কোনো আহার কখনো খায়নি। কিন্তু ইসলাম কখনো বলেনি আপনার স্বাস্থ্য ধ্বংস করে দিন, আপনার আত্মাকে পুড়িয়ে ফেলুন, আপনার জীবনের উদ্দেশ্য ভুলে যান শুধু দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলার জন্য। পরিশ্রম সম্মানজনক, কিন্তু ইবাদত তার থেকেও উচ্চতর। আর যখন শুধু হাসল বা কঠোর পরিশ্রম করাটাই আপনার পরিচয় হয়ে যায়, তখন আপনি ভুলে যান কে আসলেই আপনাকে রিজিক দিচ্ছেন। এই কারণেই আজ অনেক মানুষ নিজেদের ভেতর খালি খালি অনুভব করেন, কারণ তারা কম কাজ করছেন সেই জন্য নয়, বরং তারা ভুল সিস্টেমের উপাসনা করছেন এই জন্য। আল্লাহ আপনার রিজিক লিখে রেখেছেন, কিন্তু আপনি এখনও তাদের সিস্টেমের পেছনে ছুটছেন। আপনি যদি সত্যিই বিশ্বাস করেন আল্লাহই আর রাজ্জাক, অর্থাৎ রিজিক দাতা, তাহলে আপনার কাজকর্মে কেন মনে হয় আপনি যেন আল্লাহর ওয়াদার চেয়ে অনলাইনের চাকরির ওয়েবসাইটেই বেশি ভরসা করছেন? আমরা সেই সব জিনিসের পেছনে ছুটি যেগুলো দুনিয়া আমাদের নিরাপদ বলে শেখায়। কর্পোরেট চাকরি, সরকারি চাকরি, এমন ক্যারিয়ার যেগুলো কাগজে কলমে দেখতে স্থির মনে হয়। আর আল্লাহর দেয়া রিজিককে আমরা ধরে রাখি ব্যাকআপ প্ল্যান হিসেবে। কিন্তু সত্যি কথা হলো, অনেক মানুষ আটকে আছে এই জন্য নয় যে তাদের যোগ্যতা নেই, বরং তারা আল্লাহ যে পথ খুলে দিয়েছেন সেই পথটাকেই উপেক্ষা করে বসে আছে। আর আল্লাহর কাছে কান্নাকাটি করছে এমন সব দরজা খুলে দেওয়ার জন্য যেগুলো আল্লাহ আগেই বন্ধ করে দিয়েছেন। আপনি হয়তো ভাবেন, হে আল্লাহ, আমি তো আমার দায়িত্ব পালন করছি, তাও কেন কিছুই হচ্ছে না? হয়তো সে চাকরিটা হচ্ছে না কারণ ওটা দিয়ে আপনার রিজিক আসার কথাই ছিল না। আপনার রিজিক তো সব সময় আপনার মাধ্যমেই আসার জন্য লেখা ছিল, আপনার হাত দিয়ে, আপনার শ্রম দিয়ে, আপনার চিন্তা ও উদ্দেশ্য দিয়ে, আর আপনার দেওয়া সেবার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সবচেয়ে উত্তম আহার হল যা সে নিজ হাতে উপার্জন করে। আপনাকে আল্লাহ বানিয়েছেন দয়া ভিক্ষা করে চলার জন্য নয়,
আপনাকে বানিয়েছেন উদ্দেশ্য নিয়ে গড়ে তোলার জন্য। আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, হে আল্লাহ আমাকে রিজিক দিন, কিন্তু যখন আল্লাহ কোনো নতুন পথে ধাক্কা দেন তখন আমরা ভরসা করি না। আমরা তার কাছে রিজিক চাই, কিন্তু যখন আল্লাহ সেই রিজিকটা এমন কোথাও রাখেন যেটা আমাদের সমাজের ভদ্র চাকরি বলে ধরা হয় না, তখন আমরা পিছিয়ে যাই। যেমন ধরুন, আপনার মাথায় যে ছোট ব্যবসার আইডিয়াটা এসেছিল ওটা আপনি পাত্তা দেননি। হালাল কোনো সেবার পথে যে সুযোগটা ছিল আপনি খোঁজও নেননি। ফ্রিল্যান্সিং যে শুরু করেছিলেন সেটা আপনি আসল কাজ বলে ভাবেননি। হয়তো এই রাস্তাগুলোর দিকেই আল্লাহ আপনার জন্য দরজা খুলে রেখেছিলেন, কিন্তু আপনি যানজটের দিকে ছুটতেই থাকলেন, কারণ সমাজ তো আপনাকে শিখিয়েছে সফলতা মানেই হলো অন্য কেউ আপনাকে বেছে নেবে। কিন্তু ইসলাম শেখায় আল্লাহ আপনাকে আগেই বেছে নিয়েছেন, এখন আপনি শুধু সেই পথে হেঁটে চলুন যেটা আল্লাহ আপনার জন্য ঠিক করেছেন। তাই দয়া করে শুধু সেই দিকে তাকাবেন না যেদিকে সবাই তাকাচ্ছে, তাকান সেদিকে যেদিকে আল্লাহ আপনাকে নিয়ে যাচ্ছেন। শুধু চাকরির জন্য আবেদন করবেন না, এমন কিছু তৈরি করুন যা মানুষের সেবা করে। সত্য কথা হলো, বেশিরভাগ মানুষ এখন আর উদ্দেশ্য খুঁজছে না, তারা খুঁজছে টিকে থাকার উপায়, শুধু কোনো রকমে চালিয়ে নেওয়া, শুধু ডুবে না যাওয়া। তাই যখন তারা চাকরির জন্য আবেদন করে তারা জিজ্ঞাসা করে না আমি কিভাবে সাহায্য করতে পারি, বরং তারা জিজ্ঞাসা করে তারা কি আমাকে নেবে। কিন্তু যদি এই মানসিকতাই আপনাকে আটকে রাখে, ইসলামে আমাদের সেবা করতে শেখানো হয়েছে, অন্যের উপকার করতে, মানুষের জন্য জিনিস সহজ করতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই ব্যক্তিরাই সবচেয়ে প্রিয় যারা মানুষের জন্য সবচেয়ে উপকারী। এটা কোনো মোটিভেশনাল উক্তি না, এটা আপনার জন্য পথনির্দেশ। অন্যরা যেখানে আপনাকে কাজ করার জায়গা দিতে পারে, শুধু সেখানে চাকরি খোঁজার পরিবর্তে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কোন সমস্যার সমাধান করতে পারি, আমি কোন প্রয়োজন পূরণ করতে পারি। কারণ যে মুহূর্তে আপনি চাকরি পাওয়ার জন্য আবেদন করা বন্ধ করবেন এবং মানুষকে সাহায্য করার চেষ্টা শুরু করবেন, সেই মুহূর্ত থেকে রিজিকের সম্পূর্ণ সমীকরণ বদলে যাবে। আমাদের রিজিক কোনো কর্পোরেট লোগোর সাথে বাধা নেই, এটা সেবার সাথে বাধা, সমাধানের সাথে, আন্তরিকতার সাথে। এবং আজকের পৃথিবী এটা সমস্যায় পূর্ণ। কিছু বাস্তব সমস্যা হলো, পরিবারগুলো হালাল পণ্য খুঁজে পেতে সংগ্রাম করছে, মুসলিমরা আধুনিক জীবনে দিনের বিধান নিয়ে বিভ্রান্ত, শিক্ষার্থীরা মানসিক চাপ সামলাতে পারে না, বয়স্ক প্রতিবেশীরা একা আর সাহায্যহীন, অনেক শিশুর জীবনেই নেই সঠিক দিক নির্দেশনা। এই প্রতিটি সমস্যাই একটি সুযোগ, কিছু শুরু করার সুযোগ, তা যত ছোটই হোক না কেন, যা কেবল স্বীকৃতির পেছনে না ছুটে মূল্য তৈরি করে। একটি টিউশন বা ইসলামী কোচিং সার্ভিস, একটি খাবার ডেলিভারি স্টার্টআপ, ইসলামিক ভাবনায় পরিচালিত ছোট অনলাইন বিজনেস, একটি ব্লগ যা মানুষকে ইসলামিক জীবনযাপনে সাহায্য করে, একটি প্রোডাক্ট যা মুসলিম মায়েদের সময় বাঁচাতে সাহায্য করে। আপনার ইনভেস্টর লাগবে না, আপনার ভাইরাল হওয়ার মুহূর্ত লাগবে না, আপনার দরকার নিয়ত, এবং আপনাকে শুরু করতে হবে। কারণ বরকত আসে যখন আপনি চেষ্টা করেন, যখন আপনি ভাইরাল হন তখন নয়। আজকের কিছু ধনী এবং সবচেয়ে শান্তিপূর্ণ মানুষ চাকরির জন্য অপেক্ষা করেননি, তারা সাহায্য করার একটা উপায় খুঁজে বের করেছে, আর রিজিক তাদের পেছনে ছুটে এসেছে। তাই আপনার ইনবক্স আবার রিফ্রেশ করার পরিবর্তে হয়তো আপনার হৃদয়কে আরও বড় কিছুর জন্য উন্মুক্ত করুন, কিছু বাস্তব, কিছু যা সেবা করে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করতে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকে। সুতরাং এমন কিছু তৈরি করুন যা সাহায্য করে, আর দেখুন কিভাবে আল্লাহ আপনার ভবিষ্যৎ গড়ে তোলেন। আপনার রিজিক তাদের হাতে নয়, সেটা আপনার সেজদায়। একটা সময় আসে যখন আপনি সব চেষ্টা করে ফেলেছেন, সিভি পাঠিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, রিজিউম ঠিক করেছেন, নিজের কথা বলার অভ্যাস করেছেন, লিঙ্কডিনও ঝকঝকে করে তুলেছেন, তবুও কিছুই হয় না। শুনশান নীরবতা, প্রত্যাখ্যান, কারো সাড়া নেই। আর তখনই আপনার মনটা কেঁপে ওঠে। আপনি ভাবতে শুরু করেন, হয়তো আমি যথেষ্ট ভালো না, হয়তো আমাকে দিয়ে কিছুই হবে না। কিন্তু যদি সমস্যা আপনার দক্ষতায় না হয়, যদি সমস্যা হয় আপনার দিক ভুল ছিল বলেই, আপনি বারবার মানুষের দরজায় কড়া নাড়েন, এই আশায় কেউ একটা দরজা খুলবে। কিন্তু আপনি যে দরজাটাকে উপেক্ষা করে যাচ্ছেন, সেটাই ছিল আসল দরজা, আল্লাহর দরজা। রিজিক কোনো অফিসের এইচআর ডিপার্টমেন্টে নয়, রিজিক আটকে নেই কোনো ডিগ্রি বা চাকরির ইন্টারভিউতে। আল্লাহ কোরআনে বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন
এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি। তাহলে প্রশ্ন হল, চাকরির দৌড়ে আল্লাহর ভীতি কোথায়? ফজরের আগে সেই সেজদা কোথায়? রাতে একাকী কান্না ভেজা ইস্তিগফার কোথায়? আমরা তো ছুটে চলেছি পরিচিতি, রেফারেন্স, কানেকশনের পেছনে, কিন্তু সবথেকে বড় কানেকশন তো সেই একজনের সঙ্গে ছিল যিনি আমাদের জন্মের আগেই রিজিক লিখে রেখেছেন। শেষ কবে আপনি আল্লাহর কাছে কেঁদে বলেছিলেন, হে আল্লাহ, আমি একটা পদ চাই না, আমি শান্তি চাই, আমি একটা টাইটেল চাই না, আমি তোমার উপর ভরসা চাই, মানুষের কাছ থেকে স্বীকৃতি না, আমি চাই তোমার গ্রহণযোগ্যতা। আপনি যাদের সন্তুষ্ট করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন, তারা আপনার তাকদীরের মালিক না। তারা হয়তো আপনাকে শতবার ফিরিয়ে দেবে, কিন্তু আল্লাহ যদি চান, তিনি এমন একটা সুযোগ পাঠাবেন যা আপনি কল্পনাও করেননি। আপনার রিজিক দেরি করে না, তা নির্ধারিত সময়ই নেমে আসে, কিন্তু হতেই পারে আপনার হৃদয় তখনও সেই রিজিক ধারণ করার জন্য প্রস্তুত না। আর অনেক সময় আজকের একটা সেজদাই কালকের একটা দরজা খুলে দেয়, রিজিউম দিয়ে না, রুকু দিয়ে। তাই এমন কারো কাছ থেকে উত্তর পাওয়ার জন্য বসে থাকবেন না যিনি আর রহমান নন, বরং উত্তর দিন সেই ডাকে যেটা দিনে 5 বার আপনার দিকেই আহ্বান জানায়। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার প্রভুর সবচেয়ে কাছাকাছি থাকে যখন সে সেজদায় থাকে। তাই সেজদায় দোয়া বেশি করো। এই দুনিয়া আপনাকে শিখায় দৌড়াতে, আর ইসলাম শিখায় নত হতে। তাই নত হন, আর দেখুন কিভাবে রিজিক আপনাকে খুঁজে নিতে আসে। বাতিল হওয়ায় ভয় কমান, বরকতে বিনিয়োগ বাড়ান। যখন কেউ একটা চাকরিতে বাদ পড়ে, তখন অনেকেই ভাবেন যেন নিজের পুরো মূল্যই হারিয়ে ফেলেছেন। শুধু একটা ইমেইল, আর মনে হয় আমি তো একেবারেই অযোগ্য। কিন্তু আসল প্রশ্ন হল, তাদের কে অধিকার দিয়েছে আপনার মূল্য নির্ধারণ করার? কারণ যখন আপনি নিজের মর্যাদা অন্যের সম্মতির ওপর নির্ভর করান, তখন আপনি শুধু বাতিল হওয়ার ঝুঁকি নেন না, বরং নিজের আত্মাকেই তাদের হাতে তুলে দেন। আর এমন ঝুঁকি একজন মুমিনের নেওয়া উচিত নয়। বরকত আসে না রিজিউমে থেকে, বরকত থাকে না কাভার লেটারে, বরকত আটকে নেই কোনো অফিসের HR ডিপার্টমেন্টে। বরকত আসে আল্লাহর পক্ষ থেকে, খাঁটি মন থেকে, মানুষের সেবায় আর সেজদার ভেতর। যখন আপনি দুনিয়ার পেছনে ছুটেন, তখন আপনি ফলাফলের ওপর সবকিছু বাজি রাখেন, কিন্তু যখন আপনি আল্লাহর দিকে ছুটেন, তখন আপনি নিয়তের ওপর সবকিছু বিনিয়োগ করেন। এই দুই চিন্তার মাঝে পার্থক্য বিশাল। একটা চিন্তা বলে, যদি তারা না বলে, অন্য চিন্তা বলে, যদি আল্লাহ হ্যাঁ বলেন। চাকরির জন্য আবেদন করতেই হবে, এতে লজ্জা নেই, কিন্তু আপনার নিজের মূল্য যাচাই করা, শুধু কতবার ফোন এসেছে সেটা দেখে, এটাই বড় ভুল। ইসলামে সাফল্য ফলাফলে না, সাফল্য আছে আনুগত্যে। আপনি বীজ বুনবেন, আপনি পানি দিবেন, আপনি দোয়া করবেন, আর ফসল, ওটা আপনার কাজ না, ওটা আল্লাহর। মনে রাখবেন, জীবনের সবচেয়ে দামি জিনিসগুলো তৈরি হয় প্রশংসা ছাড়া, স্বীকৃতি ছাড়া, মানুষের সম্মতি ছাড়াই। তাই আর অপেক্ষা করবেন না কেউ এসে যেন আপনাকে বেছে নেয় এর জন্য। আর নিজের স্বপ্নকে ছোট করবেন না কেবল কারো শর্তে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। নিজেকে নিয়ে সন্দেহ করবেন না শুধু মেইলবক্স খালি দেখে, বরং করুন সেই কাজটা যেটা নিশ্চিত রিটার্ন দেয়। আল্লাহকে খুশি করা। বাতিল হওয়া তখনই ভয়ের হয়ে ওঠে যখন আপনি ভুলে যান কে আসল দরজার মালিক। কিন্তু যদি আপনার চেষ্টাগুলো হয় আল্লাহর জন্য, না কোনো লাইক পাওয়ার জন্য, না উচ্চ বেতনের জন্য, না নামখ্যাতির জন্য, তাহলে পুরো দুনিয়া যদি নাও বলে তাতে কিছুই যায় আসে না। কারণ আপনার রিজিক তাদের হাতে নয়, আপনার বরকত তাদের সিস্টেমে নেই। আর আপনার ভবিষ্যৎ তা কোনো গেটকিপার তৈরি করে না, তা লিখে রেখেছেন আল রাজ্জাক। এই উন্মত তৈরি হয়েছে কর্মচারীদের হাতে নয়, ইমানদারদের হাতে। আজকাল আপনার ফিড স্ক্রল করুন, আর আপনি দেখবেন অফুরন্ত ক্যারিয়ারের টিপস, চাকরি পাওয়ার টিপস, কিভাবে ইন্টারভিউতে বাজিমাত করবেন, আর কিভাবে অফিসের সিঁড়ি বেয়ে ওপরে উঠবেন। কিন্তু একবার ইসলামের ইতিহাস খুলে দেখুন, সেখানে কেউ ছিল না যে শুধু চাকরির পিছনে ছুটেছে, তারা ছুটেছিল জান্নাতের পেছনে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো জব পোস্টের অপেক্ষা করেননি, তিনি গড়ে তুলেছিলেন একটা উম্মত। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা, তারা বসে থাকেনি কেউ চাকরি দেবে সেই আশায়। তারা সৃষ্টি করেছিল, সেবা করেছিল, আর কুরবানি দিয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজ সময়ের সবচেয়ে প্রভাবশালী ও ধনী নারী, কাউকে জিজ্ঞেস করেননি সফল হওয়ার অনুমতি। তিনি সততার সাথে ব্যবসা করেছেন,
আর ইসলামের সম্পূর্ণ মিশনকে নিজের উপার্জনে সহায়তা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন ব্যবসায়ী, কিন্তু নিজেকে শুধু ওই পরিচয়ে সীমাবদ্ধ রাখেননি। ইসলামের ডাক পেতেই নিজের সম্পদ, মর্যাদা আর প্রভাব সবকিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। এই তো আসল মুমিনের পরিচয়। যা কিছু আছে তারা তা ব্যবহার করে খিদমতে, বাঁচার জন্য নয় বরং কাজে লাগার জন্য। আপনাকে আল্লাহ তৈরি করেননি অন্য কারো কোম্পানির চাকরি করতে। আপনাকে তৈরি করা হয়েছে খলিফা হিসেবে, এই দুনিয়ায় আল্লাহর প্রতিনিধিত্ব করতে। তাকে, যে মানুষকে তুলে ধরে, যে নেতৃত্ব দেয়, যে সমাজে অবদান রাখে। এই উম্মত তৈরি হয়েছিল এমন মানুষদের দ্বারা, যারা বেতনের চেয়ে উদ্দেশ্যকে বেশি গুরুত্ব দিয়েছে, যারা দিন গুনত প্রমোশনের হিসেবে নয় বরং নামাজের সময় ধরে। কিন্তু এখন আমরা শিখছি রিজিউমি বানাতে, ওহি পড়তে নয়। আমরা জীবন সাজাচ্ছি লিঙ্কডইন প্রোফাইল দিয়ে। উম্মাহর জন্য উত্তরাধিকার রেখে যাওয়ার কথা ভুলে গেছি। আমরা এখন পেনশন প্ল্যানকে গুরুত্ব দিচ্ছি, আর আল্লাহকে রাজি করানোর চেষ্টাকে পিছনে ফেলে দিচ্ছি। আপনি ভাবছেন একটা স্টেবল চাকরি আপনাকে নিরাপত্তা দেবে, কিন্তু আসল নিরাপত্তা আসে ইয়াকিন থেকে, সেই বিশ্বাস থেকে যে আল্লাহ কখনো পরিত্যাগ করেন না যে তাঁর পথে চলে। হ্যাঁ, এই পথে একা চলতে হয়, ঝুঁকি থাকে, প্রশংসাও নাও পাওয়া যেতে পারে। তবুও দায়িত্বশীল হন, পরিশ্রম করুন, হালাল পথে চেষ্টা চালিয়ে যান। কিন্তু ভুলে যাবেন না আপনি কে। কারণ মুমিন তৈরি হয় না কর্পোরেট মিটিং রুমে, তারা তৈরি হয় সেই নীরব ত্যাগের মুহূর্তে, তাহাজ্জুদের সেজদায়, আস্থায় ও তাওয়াক্কুলে। আর আপনি যদি জীবনকে এভাবেই গড়ে তোলেন, তাহলে প্ল্যাটফর্ম লাগবে না, আপনার কদমের আওয়াজই আকাশে প্রতিধ্বনিত হবে। আসুন একটুখানি সত্যি কথা বলি। আমরা এমন এক সময়ে বেঁচে আছি যেখানে মানুষ চাকরিকেই যেন মুক্তি মনে করে, যেখানে একজন মানুষের মান নির্ধারণ করা হয় তার টাইটেল দিয়ে, ইজ্জত নির্ধারিত হয় তার স্যালারি দিয়ে, আর ভবিষ্যৎ নির্ভর করে সে কতটা ভালোভাবে বসদের খুশি করতে পারে তার ওপর। কিন্তু ইসলাম এসেছিল এই পুরো চিন্তাধারাটাই উল্টে দিতে। আপনার রিজিক কোনো কোম্পানি দেয় না কোনো বস, কোনো ম্যানেজার, বা আপনি যেই সিস্টেমে ঢুকতে মরিয়া তাও না। রিজিক আসে একমাত্র আল্লাহর কাছ থেকে। আল রাজ্জাক, যিনি কখনো কোনো প্রাণীর রিজিক এক সেকেন্ডের জন্য দেরি করেন না। তাই ইনবক্স ফাঁকা থাকলে ভয় পাবেন না, কোনো রিক্রুটার রিপ্লাই না দিলে নিজের দাম কম ভাববেন না, আপনার দোয়াকে ছোট করবেন না শুধু এই দুনিয়া বাস্তবতা বলছে বলে। কারণ আপনার জীবনের মিশন শুধুই চাকরি পাওয়া না, আপনার মিশন হলো আল্লাহর কাছে বাছাই হয়ে যাওয়া, এমনভাবে যা হয়তো দুনিয়া কখনো বুঝবে না, কিন্তু আসমান জানবে। এটাই এক সত্যিকারের সফলতা। আর যদি কখনো মন টলে যায়, তাহলে খুলে দেখুন সূরা আল বাকারা, আর পড়ুন সেই আয়াত যেখানে আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। এটা কোনো মোটিভেশনাল কোট না, এটা আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি। তাই হ্যাঁ, চেষ্টা করুন, আবেদন পাঠান, ইন্টারভিউ দিন, আপনার সেরাটা দিন। কিন্তু ভুলে যাবেন না, যখন আপনি সিস্টেমের চেয়ে বেশি ভরসা রাখবেন আল্লাহর ওপর, সেই মুহূর্ত থেকেই আপনি শুধু চাকরি প্রত্যাশী নন, একজন মুমিন হিসেবে জীবন শুরু করছেন। আর এটা মনে রাখার জন্য নিচের ছোট্ট দোয়াটা কমেন্টে লিখে রাখুন, জেনেও রাখুন কেউ না কেউ পরে উপকৃত হবেই ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আমাকে এমন রিজিক দাও যা আমাকে তোমার আরো কাছে নিয়ে যায়। যদি এই ভিডিওটি আপনাকে আপনার লক্ষ্য ঠিক করতে সাহায্য করে, তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। নাম্বারের জন্য নয়, বরং যাতে আরো হৃদয় ফিরে আসে সেই মূল উৎসের কাছে, আল রাজ্জাকের কাছে। পরবর্তী ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ঘুম থেকে উঠলেন, ফোনটা চেক করলেন, সেই কোম্পানি থেকে এখনো কোনো উত্তর নেই। আরেকটা প্রত্যাখ্যান, আরেকটা না, ইনবক্স নিঃশব্দ, কিন্তু হৃদয়ের ভিতরে চিন্তার আওয়াজ বড় বেশি। এবং এখানেই সেই সত্য যা অনেকেই বলেন না, আপনি একা নন। হাজারো মানুষ প্রতিদিন একই বোঝা নিয়ে জেগে ওঠেন, এমন সব চাকরির বিজ্ঞাপন স্ক্রল করেন যা তারা আসলে করতে চান না, কেবল বেঁচে থাকার জন্য এমন একটা সিস্টেমে টিকে থাকার চেষ্টা করছেন যা কখনো শান্তির জন্য তৈরি হয়নি। কিন্তু যদি সমস্যা আসলে আপনার না হয়, যদি আল্লাহ ইচ্ছাকৃতভাবেই এসব দরজা বন্ধ রাখেন, কারণ আপনার রিজিক নির্ধারিত হয়েছে একদম অন্য কোনো পথে, যেটিকে আপনি হয়তো উপেক্ষা করে চলেছেন। হয়তো আপনি এখন এই ভিডিওটা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, কিন্তু দয়া করে থেমে যান। এটা কোনো বানানো মোটিভেশনাল কথা নয়,
এটা সেই আপনার স্বপ্নের চাকরির কথা ভাবুন টাইপের কথাও নয়, এটা বাস্তবতা। আর ইনশা আল্লাহ এই মুহূর্তটাই হতে পারে সেই সময় যখন সবকিছু আপনার কাছে অর্থবোধক হয়ে উঠবে। আপনি তো সবকিছু ঠিকভাবেই করেছেন, পরিশ্রম করেছেন, সব জায়গায় আবেদন পাঠিয়েছেন, দোয়া আর ইস্তিগফারেও আল্লাহর কাছে কেঁদেছেন, তারপরও কিছুই হয়নি। হাল ছাড়বেন না, এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না যে সব শেষ। কারণ আপনি যা শুনতে যাচ্ছেন হতে পারে এটা আপনি জীবনে আগে কখনো শোনেননি, আর সম্ভবত এটাই ছিল আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। হাসল কালচারের ভ্রান্তি, আরও বেশি কাজ করুন, এটা কোনো ধর্ম না। আমরা এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে প্রোডাক্টিভিটি বা কর্মক্ষমতাকে উপাসনা করা হয়। যদি আপনি সবসময় ব্যস্ত না থাকেন তাহলে মানুষ ভাবে আপনি অলস। যদি আপনি প্রতিদিন না ছুটেন তবে মনে করা হয় আপনি পিছিয়ে পড়ছেন। আপনার কাছে এমন এক স্বপ্ন বিক্রি করা হয়েছে যেখানে আপনার মূল্য নির্ধারিত হয় আপনি কত ঘন্টা কাজ করেন, দিন শেষে আপনি কতটা ক্লান্ত দেখাচ্ছেন এবং আপনার কাজের পরিমাণ অনুযায়ী। কিন্তু ইসলাম কোনো কর্পোরেট কোম্পানির দাস বানাতে আসেনি। ইসলাম এসেছে মানুষকে আল্লাহর দাস বানিয়ে মুক্তি দেওয়ার জন্য। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল আজকে অনেক মুসলমান নিজের মূল্য নির্ধারণ করেন তাঁরা দিনে কত ইমেইল পাঠালেন, কত বড় পদবি পেলেন, বা কতগুলো চাকরির অফার এলো এসব দিয়ে। আমাদের একটি মিথ্যা স্বপ্ন দেখানো হয়েছে, যদি শুধু পরিশ্রম করি একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি নিজেই বলুন, যদি রিজিক সত্যিই শুধু পরিশ্রমের মাধ্যমে আসত তাহলে কেন সবচেয়ে কষ্টকর কাজ করা মানুষগুলো সবচেয়ে কম উপার্জন করেন? যিনি রোদের মধ্যে ইট বহন করছেন তিনি কেন সমুদ্র পাড়ে বসে ইমেল করা লোকটার চেয়ে কম বেতন পান? কারণ রিজিক পরিশ্রমের মাধ্যমে আসে না, রিজিক আসে শুধুমাত্র আল্লাহর কাছ থেকে। এখন ভুল বুঝবেন না, ইসলাম পরিশ্রমকে উৎসাহ দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ নিজের হাতে উপার্জন করা খাবারের চেয়ে উত্তম কোনো আহার কখনো খায়নি। কিন্তু ইসলাম কখনো বলেনি আপনার স্বাস্থ্য ধ্বংস করে দিন, আপনার আত্মাকে পুড়িয়ে ফেলুন, আপনার জীবনের উদ্দেশ্য ভুলে যান শুধু দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলার জন্য। পরিশ্রম সম্মানজনক, কিন্তু ইবাদত তার থেকেও উচ্চতর। আর যখন শুধু হাসল বা কঠোর পরিশ্রম করাটাই আপনার পরিচয় হয়ে যায় তখন আপনি ভুলে যান কে আসলেই আপনাকে রিজিক দিচ্ছেন। এই কারণেই আজ অনেক মানুষ নিজেদের ভেতর খালি খালি অনুভব করেন, কারণ তারা কম কাজ করছেন সেই জন্য নয়, বরং তারা ভুল সিস্টেমের উপাসনা করছেন এই জন্য। আল্লাহ আপনার রিজিক লিখে রেখেছেন, কিন্তু আপনি এখনও তাদের সিস্টেমের পেছনে ছুটছেন। আপনি যদি সত্যিই বিশ্বাস করেন আল্লাহই আর রাজ্জাক অর্থাৎ রিজিক দাতা, তাহলে আপনার কাজকর্মে কেন মনে হয় আপনি যেন আল্লাহর ওয়াদার চেয়ে অনলাইনের চাকরির ওয়েবসাইটেই বেশি ভরসা করছেন? আমরা সেই সব জিনিসের পেছনে ছুটি যেগুলো দুনিয়া আমাদের নিরাপদ বলে শেখায়। কর্পোরেট চাকরি, সরকারি চাকরি, এমন ক্যারিয়ার যেগুলো কাগজে কলমে দেখতে স্থির মনে হয়। আর আল্লাহর দেয়া রিজিককে আমরা ধরে রাখি ব্যাকআপ প্ল্যান হিসেবে। কিন্তু সত্যি কথা হলো অনেক মানুষ আটকে আছে এই জন্য নয় যে তাদের যোগ্যতা নেই, বরং তারা আল্লাহ যে পথ খুলে দিয়েছেন সেই পথটাকেই উপেক্ষা করে বসে আছে। আর আল্লাহর কাছে কান্নাকাটি করছে এমন সব দরজা খুলে দেওয়ার জন্য যেগুলো আল্লাহ আগেই বন্ধ করে দিয়েছেন। আপনি হয়তো ভাবেন, হে আল্লাহ, আমি তো আমার দায়িত্ব পালন করছি, তাও কেন কিছুই হচ্ছে না? হয়তো সে চাকরিটা হচ্ছে না কারণ ওটা দিয়ে আপনার রিজিক আসার কথাই ছিল না। আপনার রিজিক তো সবসময় আপনার মাধ্যমেই আসার জন্য লেখা ছিল, আপনার হাত দিয়ে, আপনার শ্রম দিয়ে, আপনার চিন্তা ও উদ্দেশ্য দিয়ে, আর আপনার দেওয়া সেবার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সবচেয়ে উত্তম আহার হল যা সে নিজ হাতে উপার্জন করে। আপনাকে আল্লাহ বানিয়েছেন দয়া ভিক্ষা করে চলার জন্য নয়, আপনাকে বানিয়েছেন উদ্দেশ্য নিয়ে গড়ে তোলার জন্য। আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, হে আল্লাহ আমাকে রিজিক দিন, কিন্তু যখন আল্লাহ কোনো নতুন পথে ধাক্কা দেন তখন আমরা ভরসা করি না, আমরা তার কাছে রিজিক চাই। কিন্তু যখন আল্লাহ সেই রিজিকটা এমন কোথাও রাখেন যেটা আমাদের সমাজের ভদ্র চাকরি বলে ধরা হয় না, তখন আমরা পিছিয়ে যাই। যেমন ধরুন, আপনার মাথায় যে ছোট ব্যবসার আইডিয়াটা এসেছিল ওটা আপনি পাত্তা দেননি। হালাল কোনো সেবার পথে যে সুযোগটা ছিল আপনি খোঁজও নেননি। ফ্রিল্যান্সিং যে শুরু করেছিলেন সেটা আপনি আসল কাজ বলে ভাবেননি। হয়তো এই রাস্তাগুলোর দিকেই আল্লাহ আপনার জন্য দরজা খুলে রেখেছিলেন, কিন্তু আপনি যানজটের দিকে ছুটতেই থাকলেন, কারণ সমাজ তো আপনাকে শিখিয়েছে সফলতা মানেই হলো অন্য কেউ আপনাকে বেছে নেবে। কিন্তু ইসলাম শেখায়
আল্লাহ আপনাকে আগেই বেছে নিয়েছেন। এখন আপনি শুধু সেই পথে হেঁটে চলুন যেটা আল্লাহ আপনার জন্য ঠিক করেছেন। তাই দয়া করে শুধু সেই দিকে তাকাবেন না যেদিকে সবাই তাকাচ্ছে, তাকান সেদিকে যেদিকে আল্লাহ আপনাকে নিয়ে যাচ্ছেন। শুধু চাকরির জন্য আবেদন করবেন না, এমন কিছু তৈরি করুন যা মানুষের সেবা করে। সত্য কথা হলো, বেশিরভাগ মানুষ এখন আর উদ্দেশ্য খুঁজছে না, তারা খুঁজছে টিকে থাকার উপায়, শুধু কোনো রকমে চালিয়ে নেওয়া, শুধু ডুবে না যাওয়া। তাই যখন তারা চাকরির জন্য আবেদন করে, তারা জিজ্ঞাসা করে না আমি কিভাবে সাহায্য করতে পারি, বরং তারা জিজ্ঞাসা করে তারা কি আমাকে নেবে। কিন্তু যদি এই মানসিকতাই আপনাকে আটকে রাখে, ইসলামে আমাদের সেবা করতে শেখানো হয়েছে, অন্যের উপকার করতে, মানুষের জন্য জিনিস সহজ করতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই ব্যক্তিরাই সবচেয়ে প্রিয় যারা মানুষের জন্য সবচেয়ে উপকারী। এটা কোনো মোটিভেশনাল উক্তি না, এটা আপনার জন্য পথনির্দেশ। অন্যরা যেখানে আপনাকে কাজ করার জায়গা দিতে পারে, শুধু সেখানে চাকরি খোঁজার পরিবর্তে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কোন সমস্যার সমাধান করতে পারি, আমি কোন প্রয়োজন পূরণ করতে পারি। কারণ যে মুহূর্তে আপনি চাকরি পাওয়ার জন্য আবেদন করা বন্ধ করবেন এবং মানুষকে সাহায্য করার চেষ্টা শুরু করবেন, সেই মুহূর্ত থেকে রিজিকের সম্পূর্ণ সমীকরণ বদলে যাবে। আমাদের রিজিক কোনো কর্পোরেট লোগোর সাথে বাধা নেই, এটা সেবার সাথে বাধা, সমাধানের সাথে, আন্তরিকতার সাথে। এবং আজকের পৃথিবী এটা সমস্যায় পূর্ণ। কিছু বাস্তব সমস্যা হল, পরিবারগুলো হালাল পণ্য খুঁজে পেতে সংগ্রাম করছে, মুসলিমরা আধুনিক জীবনে দিনের বিধান নিয়ে বিভ্রান্ত, শিক্ষার্থীরা মানসিক চাপ সামলাতে পারে না, বয়স্ক প্রতিবেশীরা একা আর সাহায্যহীন, অনেক শিশুর জীবনেই নেই সঠিক দিক নির্দেশনা। এই প্রতিটি সমস্যাই একটি সুযোগ, কিছু শুরু করার সুযোগ, তা যত ছোটই হোক না কেন, যা কেবল স্বীকৃতির পেছনে না ছুটে মূল্য তৈরি করে। একটি টিউশন বা ইসলামী কোচিং সার্ভিস, একটি খাবার ডেলিভারি স্টার্টআপ, ইসলামিক ভাবনায় পরিচালিত ছোট অনলাইন বিজনেস, একটি ব্লগ যা মানুষকে ইসলামিক জীবনযাপনে সাহায্য করে, একটি প্রোডাক্ট যা মুসলিম মায়েদের সময় বাঁচাতে সাহায্য করে। আপনার ইনভেস্টর লাগবে না, আপনার ভাইরাল হওয়ার মুহূর্ত লাগবে না, আপনার দরকার নিয়ত, এবং আপনাকে শুরু করতে হবে। কারণ বরকত আসে যখন আপনি চেষ্টা করেন, যখন আপনি ভাইরাল হন তখন নয়। আজকের কিছু ধনী এবং সবচেয়ে শান্তিপূর্ণ মানুষ চাকরির জন্য অপেক্ষা করেননি, তারা সাহায্য করার একটা উপায় খুঁজে বের করেছে, আর রিজিক তাদের পেছনে ছুটে এসেছে। তাই আপনার ইনবক্স আবার রিফ্রেশ করার পরিবর্তে হয়তো আপনার হৃদয়কে আরও বড় কিছুর জন্য উন্মুক্ত করুন, কিছু বাস্তব, কিছু যা সেবা করে। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ বান্দাকে ততক্ষণ সাহায্য করতে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য করতে থাকে। সুতরাং এমন কিছু তৈরি করুন যা সাহায্য করে, আর দেখুন কিভাবে আল্লাহ আপনার ভবিষ্যৎ গড়ে তোলেন। আপনার রিজিক তাদের হাতে নয়, সেটা আপনার সেজদায়। একটা সময় আসে যখন আপনি সব চেষ্টা করে ফেলেছেন, সিভি পাঠিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন, রিজিউম ঠিক করেছেন, নিজের কথা বলার অভ্যাস করেছেন, লিঙ্কডিনও ঝকঝকে করে তুলেছেন, তবুও কিছুই হয় না। শুনশান নীরবতা, প্রত্যাখ্যান, কারো সাড়া নেই। আর তখনই আপনার মনটা কেঁপে ওঠে। আপনি ভাবতে শুরু করেন, হয়তো আমি যথেষ্ট ভালো না, হয়তো আমাকে দিয়ে কিছুই হবে না। কিন্তু যদি সমস্যা আপনার দক্ষতায় না হয়, যদি সমস্যা হয় আপনার দিক ভুল ছিল বলেই, আপনি বারবার মানুষের দরজায় কড়া নাড়েন, এই আশায় কেউ একটা দরজা খুলবে। কিন্তু আপনি যে দরজাটাকে উপেক্ষা করে যাচ্ছেন, সেটাই ছিল আসল দরজা, আল্লাহর দরজা। রিজিক কোনো অফিসের এইচআর ডিপার্টমেন্টে নয়, রিজিক আটকে নেই কোনো ডিগ্রি বা চাকরির ইন্টারভিউতে। আল্লাহ কোরআনে বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি। তাহলে প্রশ্ন হল, চাকরির দৌড়ে আল্লাহর ভীতি কোথায়? ফজরের আগে সেই সেজদা কোথায়? রাতে একাকী কান্না ভেজা ইস্তিগফার কোথায়? আমরা তো ছুটে চলেছি পরিচিতি, রেফারেন্স, কানেকশনের পেছনে, কিন্তু সবথেকে বড় কানেকশন তো সেই একজনের সঙ্গে ছিল, যিনি আমাদের জন্মের আগেই রিজিক লিখে রেখেছেন। শেষ কবে আপনি আল্লাহর কাছে কেঁদে বলেছিলেন, হে আল্লাহ, আমি একটা পদ চাই না, আমি শান্তি চাই, আমি একটা টাইটেল চাই না, আমি তোমার উপর ভরসা চাই, মানুষের কাছ থেকে স্বীকৃতি না, আমি চাই তোমার গ্রহণযোগ্যতা। আপনি যাদের সন্তুষ্ট করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন, তারা আপনার তাকদীরের মালিক না, তারা হয়তো আপনাকে শতবার ফিরিয়ে দেবে। কিন্তু আল্লাহ যদি চান, তিনি এমন একটা সুযোগ পাঠাবেন যা আপনি কল্পনাও করেননি। আপনার রিজিক দেরি করে না,
তা নির্ধারিত সময়ই নেমে আসে। কিন্তু হতেই পারে আপনার হৃদয় তখনও সেই রিজিক ধারণ করার জন্য প্রস্তুত না। আর অনেক সময় আজকের একটা সেজদাই কালকের একটা দরজা খুলে দেয়, রিজিউম দিয়ে না, রুকু দিয়ে। তাই এমন কারো কাছ থেকে উত্তর পাওয়ার জন্য বসে থাকবেন না যিনি আর রহমান নন, বরং উত্তর দিন সেই ডাকে যেটা দিনে 5 বার আপনার দিকেই আহ্বান জানায়। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার প্রভুর সবচেয়ে কাছাকাছি থাকে যখন সে সেজদায় থাকে। তাই সেজদায় দোয়া বেশি করো। এই দুনিয়া আপনাকে শিখায় দৌড়াতে, আর ইসলাম শিখায় নত হতে। তাই নত হন, আর দেখুন কিভাবে রিজিক আপনাকে খুঁজে নিতে আসে। বাতিল হওয়ায় ভয় কমান, বরকতে বিনিয়োগ বাড়ান। যখন কেউ একটা চাকরিতে বাদ পড়ে তখন অনেকেই ভাবেন যেন নিজের পুরো মূল্যই হারিয়ে ফেলেছেন। শুধু একটা ইমেইল, আর মনে হয় আমি তো একেবারেই অযোগ্য। কিন্তু আসল প্রশ্ন হল, তাদের কে অধিকার দিয়েছে আপনার মূল্য নির্ধারণ করার? কারণ যখন আপনি নিজের মর্যাদা অন্যের সম্মতির ওপর নির্ভর করান, তখন আপনি শুধু বাতিল হওয়ার ঝুঁকি নেন না, বরং নিজের আত্মাকেই তাদের হাতে তুলে দেন। আর এমন ঝুঁকি একজন মুমিনের নেওয়া উচিত নয়। বরকত আসে না রিজিউমে থেকে, বরকত থাকে না কাভার লেটারে, বরকত আটকে নেই কোনো অফিসের HR ডিপার্টমেন্টে। বরকত আসে আল্লাহর পক্ষ থেকে, খাঁটি মন থেকে, মানুষের সেবায় আর সেজদার ভেতর। যখন আপনি দুনিয়ার পেছনে ছুটেন তখন আপনি ফলাফলের ওপর সবকিছু বাজি রাখেন, কিন্তু যখন আপনি আল্লাহর দিকে ছুটেন তখন আপনি নিয়তের ওপর সবকিছু বিনিয়োগ করেন। এই দুই চিন্তার মাঝে পার্থক্য বিশাল। একটা চিন্তা বলে যদি তারা না বলে, অন্য চিন্তা বলে যদি আল্লাহ হ্যাঁ বলেন। চাকরির জন্য আবেদন করতেই হবে, এতে লজ্জা নেই, কিন্তু আপনার নিজের মূল্য যাচাই করা শুধু কতবার ফোন এসেছে সেটা দেখে, এটাই বড় ভুল। ইসলামে সাফল্য ফলাফলে না, সাফল্য আছে আনুগত্যে। আপনি বীজ বুনবেন, আপনি পানি দিবেন, আপনি দোয়া করবেন, আর ফসল ওটা আপনার কাজ না, ওটা আল্লাহর। মনে রাখবেন, জীবনের সবচেয়ে দামি জিনিসগুলো তৈরি হয় প্রশংসা ছাড়া, স্বীকৃতি ছাড়া, মানুষের সম্মতি ছাড়াই। তাই আর অপেক্ষা করবেন না কেউ এসে যেন আপনাকে বেছে নেয় এর জন্য। আর নিজের স্বপ্নকে ছোট করবেন না কেবল কারো শর্তে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য। নিজেকে নিয়ে সন্দেহ করবেন না শুধু মেইলবক্স খালি দেখে, বরং করুন সেই কাজটা যেটা নিশ্চিত রিটার্ন দেয়। আল্লাহকে খুশি করা। বাতিল হওয়া তখনই ভয়ের হয়ে ওঠে যখন আপনি ভুলে যান কে আসল দরজার মালিক। কিন্তু যদি আপনার চেষ্টাগুলো হয় আল্লাহর জন্য, না কোনো লাইক পাওয়ার জন্য, না উচ্চ বেতনের জন্য, না নামখ্যাতির জন্য, তাহলে পুরো দুনিয়া যদি নাও বলে তাতে কিছুই যায় আসে না। কারণ আপনার রিজিক তাদের হাতে নয়, আপনার বরকত তাদের সিস্টেমে নেই, আর আপনার ভবিষ্যৎ তা কোনো গেটকিপার তৈরি করে না, তা লিখে রেখেছেন আল রাজ্জাক। এই উম্মত তৈরি হয়েছে কর্মচারীদের হাতে নয়, ইমানদারদের হাতে। আজকাল আপনার ফিড স্ক্রল করুন আর আপনি দেখবেন অফুরন্ত ক্যারিয়ারের টিপস, চাকরি পাওয়ার টিপস, কিভাবে ইন্টারভিউতে বাজিমাত করবেন আর কিভাবে অফিসের সিঁড়ি বেয়ে ওপরে উঠবেন। কিন্তু একবার ইসলামের ইতিহাস খুলে দেখুন, সেখানে কেউ ছিল না যে শুধু চাকরির পিছনে ছুটেছে, তারা ছুটেছিল জান্নাতের পেছনে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো জব পোস্টের অপেক্ষা করেননি, তিনি গড়ে তুলেছিলেন একটা উম্মত। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা তারা বসে থাকেনি কেউ চাকরি দেবে সেই আশায়, তারা সৃষ্টি করেছিল, সেবা করেছিল আর কুরবানি দিয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সময়ের সবচেয়ে প্রভাবশালী ও ধনী নারী, কাউকে জিজ্ঞেস করেননি সফল হওয়ার অনুমতি। তিনি সততার সাথে ব্যবসা করেছেন আর ইসলামের সম্পূর্ণ মিশনকে নিজের উপার্জনে সহায়তা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন ব্যবসায়ী, কিন্তু নিজেকে শুধু ওই পরিচয়ে সীমাবদ্ধ রাখেননি। ইসলামের ডাক পেতেই নিজের সম্পদ, মর্যাদা আর প্রভাব সবকিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। এই তো আসল মুমিনের পরিচয়। যা কিছু আছে তারা তা ব্যবহার করে খিদমতে, বাঁচার জন্য নয় বরং কাজে লাগার জন্য। আপনাকে আল্লাহ তৈরি করেননি অন্য কারো কোম্পানির চাকরি করতে, আপনাকে তৈরি করা হয়েছে খলিফা হিসেবে এই দুনিয়ায় আল্লাহর প্রতিনিধিত্ব করতে। তাকে যে মানুষকে তুলে ধরে, যে নেতৃত্ব দেয়, যে সমাজে অবদান রাখে। এই উম্মত তৈরি হয়েছিল এমন মানুষদের দ্বারা যারা বেতনের চেয়ে উদ্দেশ্যকে বেশি গুরুত্ব দিয়েছে, যারা দিন গুনতো প্রমোশনের হিসেবে নয় বরং নামাজের সময় ধরে। কিন্তু এখন আমরা শিখছি রিজিউমি বানাতে,
ওহি পড়তে নয়। আমরা জীবন সাজাচ্ছি লিঙ্কডইন প্রোফাইল দিয়ে। উম্মাহর জন্য উত্তরাধিকার রেখে যাওয়ার কথা ভুলে গেছি। আমরা এখন পেনশন প্ল্যানকে গুরুত্ব দিচ্ছি আর আল্লাহকে রাজি করানোর চেষ্টাকে পিছনে ফেলে দিচ্ছি। আপনি ভাবছেন একটা স্টেবল চাকরি আপনাকে নিরাপত্তা দেবে, কিন্তু আসল নিরাপত্তা আসে ইয়াকিন থেকে, সেই বিশ্বাস থেকে যে আল্লাহ কখনো পরিত্যাগ করেন না যে তাঁর পথে চলে। হ্যাঁ, এই পথে একা চলতে হয়, ঝুঁকি থাকে, প্রশংসাও নাও পাওয়া যেতে পারে। তবুও দায়িত্বশীল হন, পরিশ্রম করুন, হালাল পথে চেষ্টা চালিয়ে যান, কিন্তু ভুলে যাবেন না আপনি কে। কারণ মুমিন তৈরি হয় না কর্পোরেট মিটিং রুমে, তারা তৈরি হয় সেই নীরব ত্যাগের মুহূর্তে, তাহাজ্জুদের সেজদায়, আস্থায় ও তাওয়াক্কুলে। আর আপনি যদি জীবনকে এভাবেই গড়ে তোলেন, তাহলে প্ল্যাটফর্ম লাগবে না, আপনার কদমের আওয়াজই আকাশে প্রতিধ্বনিত হবে। আসুন একটুখানি সত্যি কথা বলি, আমরা এমন এক সময়ে বেঁচে আছি যেখানে মানুষ চাকরিকেই যেন মুক্তি মনে করে, যেখানে একজন মানুষের মান নির্ধারণ করা হয় তার টাইটেল দিয়ে, ইজ্জত নির্ধারিত হয় তার স্যালারি দিয়ে, আর ভবিষ্যৎ নির্ভর করে সে কতটা ভালোভাবে বসদের খুশি করতে পারে তার ওপর। কিন্তু ইসলাম এসেছিল এই পুরো চিন্তাধারাটাই উল্টে দিতে। আপনার রিজিক কোনো কোম্পানি দেয় না কোনো বস, কোনো ম্যানেজার, বা আপনি যেই সিস্টেমে ঢুকতে মরিয়া তাও না। রিজিক আসে একমাত্র আল্লাহর কাছ থেকে। আল রাজ্জাক, যিনি কখনো কোনো প্রাণীর রিজিক এক সেকেন্ডের জন্য দেরি করেন না। তাই ইনবক্স ফাঁকা থাকলে ভয় পাবেন না, কোনো রিক্রুটার রিপ্লাই না দিলে নিজের দাম কম ভাববেন না, আপনার দোয়াকে ছোট করবেন না শুধু এই দুনিয়া বাস্তবতা বলছে বলে। কারণ আপনার জীবনের মিশন শুধুই চাকরি পাওয়া না, আপনার মিশন হল আল্লাহর কাছে বাছাই হয়ে যাওয়া, এমনভাবে যা হয়তো দুনিয়া কখনো বুঝবে না, কিন্তু আসমান জানবে। এটাই এক সত্যিকারের সফলতা। আর যদি কখনো মন টলে যায়, তাহলে খুলে দেখুন সূরা আল বাকারা আর পড়ুন সেই আয়াত যেখানে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। এটা কোনো মোটিভেশনাল কোট না, এটা আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি। তাই হ্যাঁ, চেষ্টা করুন, আবেদন পাঠান, ইন্টারভিউ দিন, আপনার সেরাটা দিন, কিন্তু ভুলে যাবেন না যখন আপনি সিস্টেমের চেয়ে বেশি ভরসা রাখবেন আল্লাহর ওপর, সেই মুহূর্ত থেকেই আপনি শুধু চাকরি প্রত্যাশী নন, একজন মুমিন হিসেবে জীবন শুরু করছেন। আর এটা মনে রাখার জন্য নিচের ছোট্ট দোয়াটা কমেন্টে লিখে রাখুন, জেনেও রাখুন কেউ না কেউ পরে উপকৃত হবেই ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আমাকে এমন রিজিক দাও যা আমাকে তোমার আরো কাছে নিয়ে যায়। যদি এই ভিডিওটি আপনাকে আপনার লক্ষ্য ঠিক করতে সাহায্য করে, তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। নাম্বারের জন্য নয়, বরং যাতে আরো হৃদয় ফিরে আসে সেই মূল উৎসের কাছে, আল রাজ্জাকের কাছে। পরবর্তী ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।